রব্বে জুল জালাল বলেন সেদিন বান্দা স্বীকার করবে, মেনে নেবে, এতেরাম করবে, অঙ্গীকার আবদ্ধ হবে। রব্বাল আলামিন আল্লাহ জ্ঞানত অজ্ঞানত, জেনে কিংবা না জেনে, দেখে কিংবা না দেখে, ভুল করে কিংবা বুঝে সুঝে যত ভুল করেছি, ফাতারাফু বিযামবিহিম, জীবনের সমস্ত ভুল থেকে তওবা করছি মাবুদ, আর কোনো দিন করব না। আর আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে ফেলে দে জাহান্নামে, যেমন ফেলে দিয়েছে কুকুরের ছানা। মাঝে মাঝে কুকুরের ছানা যখন বিছানায় ওঠে, বাড়ির ছেলেমেয়েরা কিরকম ফেলে, ঘাড়ের চামড়া ধরে না বলেন, ওই রকম ফেলে দেবে জাহান্নামে। বাবাজির লফজ অন্য জায়গাতে আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা কোরআন চর্চে ইউরাফুল কোথায় আছে শুনে নেন। আমি চলে গেলে বলবো মৌলভী গাঁজা করে বলে গেছে। শুনে আসেন, শুনে আসেন, এই শোনেন, ইউরাফুল মুজরিমিনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن আল্লাহ পাক হুকুম দেবে, আজ পাপীদের সামনে চুলটা খামচ মেরে ধরে নাও, পায়ের আঙুল দুটো ধরে নাও, যেমনি নানিরা কি শিশুকালে তেল মাখিয়ে দলা দিচ্ছিল, এরকম দলা দাও। হাজিগি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এক কাচার তাম করে জাহান্নামের ভেতর যখন পড়বে, পড়ার সাথে সাথে পিঠের চামড়া ছাল যা আছে সব উড়ে চলে যাবে। ওই বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আমি ওখানে ওরকম তর্জমা বলেছিলাম। ফেরেশতাদের সামনে বলবে জীবনে সব গুনাহ থেকে তওবা করছি, আর কোনোদিন ভুল করব না। তো আল্লাহ পাক বলে ফেরেশতারা ফেলে দে জাহান্নামে, যেমন ফেলে কুকুর ছানা। বাংলা বোঝেন নাই? এই বাবাজি বুঝেছেন, ও জাহান্নামের আগুনে সেদিন ফেলবে। তো বলবে আল্লাহ গো, তওবাকারীকে কেন ফেলছো? আল্লাহ পাক শোনাবে, তওবার স্টেশন পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কি পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কটা জানে না, খালি তওবা করছে। মিলাদ যখন শেষ হবে, দোয়ার মজলিস যখন শেষ হবে, আমরা সকলে আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন। মাঝে মাঝে বড় বড় দোয়ার মজলিসে, বাপদাদার 40-এর মিলাদে, কিংবা ঘরোয়া কোনো নেক অনুষ্ঠানে, কুলখানা কিংবা কলমাখানার মজলিসে বসে বসে বুজুর্গরা তওবা করায়। বাবারা শেষের বেলা একটু তওবা করে নিই বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, জীবনে আর কোনোদিন অন্যায় করিব না, ছোট কিংবা বড়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, জ্ঞানত কিংবা অজ্ঞানে। আয় আল্লাহ, জীবদ্দশায় চলার পথে আর অপরাধের পথে কোনোদিন পা ফেলবো না। তোমার কাছে তওবা করছি মাবুদ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তওবা হয় কি হয় না? কথা বলেন হ্যাঁ না? তওবা হয় ইনশাআল্লাহ। আজকেও তওবা হবে ইনশাআল্লাহ। একটু করা যাবে আমার সাথে ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবে ইনশাআল্লাহ। আপনি তওবা করেন ভালো, তওবা করেছেন ভালো, কিন্তু আগে জেনে রাখা দরকার ছিল আমার তওবাটা আল্লাহর দরবারে পৌঁছাবে কিনা, এটা জেনে রাখা আগে ভালো। হ্যাঁ না বলেন? তওবার স্টেশন কটা? 3টে। কটা বলেন? ওই 3টে স্টেশন ছেড়ে গেলে আর তওবা কবুল জোরে বলেন হবে না। কিন্তু আপনি স্টেশন তুই জানেন না। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করে দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, দেখিয়েছেন তো রাসূলুল্লাহ, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ। লেখা যে কিতাবে, কিতাবের নাম কি?
কালামুল্লাহ। এটা গোশ দেওয়ার লেগে বলছে না মুখ দেখার লেগে? হ্যাঁ, কথা বলবো। ও গোশ দেওয়ার লেগে বলছে না ভাব করার লেগে? হ্যাঁ, ভাব করার লেগে। ছি 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 ছি। আপনাকে ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল। আপনার ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল। কথা বোঝেন না? বোঝেন না? কথা বুঝে এসছে বাবাজি? সেই জন্য হারাম থেকে যদি না বাঁচি তো তওবা করাই হলো। কমপক্ষে নিয়ম করে নি যে আমি হারামে ধার দিয়ে যাব। জোরে বলেন না। ছেলে মেয়ে বাড়িতে বিয়ে হবে তো বাড়ির বুড়িগুলো বলে একটা মাইক টাইক না বাজলে আমার বিয়ে মানায় দে, মাইক দে, মাইক দে। হ্যাঁ, মাইক দে, তাই না? দেয় না। আর বুড়োটা বলছে, তার ছেলেরা বলছে দে। বিয়ের দিনে তেল মাখামাখি, হলুদ মাখামাখি চলছে, আর গান হচ্ছে, আমি দুধে মিশে গেল পক পক। আচ্ছা, এর পর দিনে বিয়ের দিনে কি হবে পক পক, বুঝতে পারছো? ও তো তার আগের দিন থেকে পক পক শিখিয়ে দিয়েছে তোমাকে। কত বড় হারামি হলে আল্লাহ তুমি মাফ করো। কত বড় হারামি হলে তবে মাইক চালার এরকম গান দেওয়ার বসে বসে মজা নাই। বাহ, দারুণ বলছে, দারুণ বলছে। ছি 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 ছি। এই হারাম খোরদের ঘরে খাওয়া চলে? হ্যাঁ, মূল সাহেবও খাচ্ছে, হাজি সাহেবও খাচ্ছে, আবার দোয়াও করছে, আল্লাহ আল্লাহ এদের বিয়েতে শান্তি দাও, এদের দুজনে মিল মোহাম্মত দাও, 3 মাস বাদে তালাক করে দাও, আরেকবার হলে খাবো। কি হাসছে না? কি জি সালা হাজি সাহেবের দোয়া, মূল সাহেব দোয়া ফসকালো কি করে? পায়খানা ঘরের ভেতর বসে করার জন্য পলিকাল ফেরেস্তা নামে। কথা বলেন না। হারামের আলসে বসে দোয়া করছে, ফেরেস্তা বলছে তোরা কর, আমরা বাইরে আসি, তোরা তো দোয়া নেবে কি? কে নেবে দোয়াটা? এই জন্য আমি আপনি জলসা সেই যে সারা জীবন শুনেছি, কি শুনেছি জানি না, আজকে এতটুকু শুনে বোঝার চেষ্টা করি আমি যেন আগামীতে আর হারামের বাউন্ডারিতে পা রাখি না, কারণ তাহলে আমার তওবাটাই কবুল হবে। যদি বলেন, আর তওবা যদি কবুল না হয় তো ঈমান নিয়ে কবরে যাওয়া হবে। আবার যদি কোনদিন দেখা হয় তো সেদিন শোনাবো তওবা না করে গেলে ঈমানও কবুল না। আল্লাহ ভাবার তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কিন্তু আমি কাউকে ছিঁড়ি না, করে ছিঁড়লে সে জীবনে হোক আমি তাকে ছাড়িব না। আপনি তো জীবনে কাউকে গোসল শেখান নাই মশাই, শিখিয়েছেন কাউকে? তো মরার পর আপনার গোসলটা কে দেবে? ভেড়াই দেবে। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। বলবো, যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। আমিন বল। সেহরি করায় দিও শখের দুনিয়ায়, ইফতারি করায় দিও তোমার আরশের তলায়। আমিন বলে এবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী মান লা নবিয়্যা বাদা। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا.
قال الله عز وجل هذا يوم الفصل শব্দ মনে রাখবেন هذا يوم الفصل جمعناكم الأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين وقال أيضا أفرأيت من اتخذ إلهه هواه وقال الله عز وجل ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك وقال النبي صلى الله عليه وسلم تركت فيه أمرين كتاب الله والسنة لو تمسكتم بهما لم تضلوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर है उल्फत में बराबर है वफा हो कि जफा हो उल्फत में बराबर है वफा हो कि जफा हो हर चीज में लज्जत होती है अगर दिल में मजा हो मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সুস্থ শরীরে এতটা রাতে ভালোবাসার মানুষকে ফাঁকি দিয়ে সঞ্চিত সম্পদ আর জন্ম দেওয়া সন্তানকে ছেড়ে শয়তানের সাথে দুশমনি করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছেন এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো জোরে বলেন আল্লাহ তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এ কেরামতি কারো চলে নাই আর আমারও চলবে না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোর বল আর আমার বল তো কবর বলছে গোসল করে একবার ঢিকবাজি মেরে শুবি চল একবার চিত হবি চল ফের বুঝে নেবো সারা তোর বল না আমার বল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম পীরের গরম মুড়িদের গরম দাদার গরম দিদির গরম তোমার গরম আর আমার গরম পাঁচ তোলায় শুলে সব মামু নরম ওখানে নরম হলে রেখায় আর গরম হলে উদুম দলায় বাঁচাবার কোনো বাবা নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে হ্যাঁ তিনি কে ভেবে বলবেন তিনি কে আল্লাহ আল্লাহ তার দরবারে দরবার কার আল্লাহ আর বাকি পৃথিবীর যত দরবার আছে মানুষ ঠকানো কারবার দরবার কার জোরে বলে আল্লাহ বাকি যত দরবার আছে সব ঠকানো কারবার
শেষের বেলা কি বলবো আপনাকে, ভাগ্য ভালো এসেছেন যখন, বসে আছেন যখন, ভালো করে শোনেন কান খুলে। যখন দেখবেন শুনছি বুঝতে পারছি না, বলবেন আমি ছেড়ে দেবো, কারণ আমি ক্লান্ত, কালকে কথা বলতেই পারছিলাম না। আর আমি একেও বলেছিলাম আমি আসবো না, কারণ আমি এসেছি এত আশা করে এত দূর থেকে, যদি জাতিকে তাহলে পাওনা না দিয়ে যেতে পারি তাহলে কবরে আমার ধোলাই কম হবে না। আমি আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য জলসা করছি, আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য জলসা শুনুন। রাত কাটানোর জন্য শুনতে ইচ্ছে থাকলে চলে যান, আমি অনুমতি দিচ্ছি চলে যান। আর যদি জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছে তাহলে শুনুন। কি বলেন? তো দরবার কার? যদি বলে তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের, এ দলের ও দলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব, ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব, চাষা ভূষক কানা কুজো অচল সচল দুর্বল সবল, মরলে কদর এক দল। মরলে কদর হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কটাই কবরডাঙ্গা। কটা? একটা। তাহলে মরলে কদর এক দল, বেঁচে থাকলে কদর অনেক দল। আসলে খাবার কল, কলমা বল আর মসজিদে চল, মুসলমানদের একটাই দল। কবরে আপনাকে জিজ্ঞাসা করবে না তুই তবলিগওয়ালা ছিলিস না আজান গাছে ছিলিস, জিজ্ঞাসা করবে। ঢুকলি জিজ্ঞাসা করবে মান রব্বুকা, রবকে বল। এজন্য কলমা বল আর মসজিদে চল, দলবাজি ছাড়। মন থাকবেন চাল্লা, এমন থাকবেন চাল্লা। শোনেন তাহলে মরলে কদর দেখেছেন? দেখেছেন? দেখেন নাই, খালি শুনেছেন মৌলবীর কাছে। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি। আমি দেওবন্দি মৌলবী আর ইয়ে ফারাজি, ওদের পাড়ায় আমার ইমামতি করতে নেবে? নেবে না। আমি ওকে নেবো? নেবো না। ইনি হলেন মুজাদ্দিদ জামানের সিলসিলা হুজুর দাদা হুজুরের দলের লোক, আর ইনি হলেন কবর পুজো করা মা। বলেন একে ও নেবে? নেবে না। ও একে নেবে? নেবে না। কিন্তু খোদা না করুক কালকে যদি এই গ্রামের কোনো মোড়ল বা মাতব্বর মারা যায়, তখন এই চার মামু একসাথে নামাজ পড়বে, জানাজা পড়বে পড়বে না? পড়বে তো, পড়বে তো। তাহলে এখন তোর দল কই? মূল্য কত হলো? একদল। এবারে কথা শোনেন, বোঝে। এই বাবা, এই ছেলে চুপ চুপ করে শোন, আর না শুনতে কাউকে বের করে না। কথা বলবেন না একদল। এবারে শোনেন ঠান্ডা মাথা। এই বাবাজি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান। মরলে কি দেখো সমান সমান। তখন সবার একটাই নাম, কি? লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বর্দা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচ্ছা বাঁশ, একদম সাইড করে। হ্যাঁ কবরের বাঁশ সাইড করে, আনসাইড চাচা না আচাচা, আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে দাদা বলে টানালি বাঁশ। তো এখান থেকে জলটা যখন বাড়ি যাস তখন ভেবে যাস যে আমার ভাগ্যে কি আছে, পাশ না বাঁশ। এই আমার তকদিরে কি আছে কে জানে? জোরে বলে, আর কে জানে? আর কে জানে? জানে জানে কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কি মনে পড়ে জি? আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। আর বলবো না, এ পর্যন্তই থাক।
সারা জীবন নোংরা পথে চলছি আর নিজেকে এখন সত্যবাদী বলছি না বদনাম গলি দিয়ে বাড়ি বাড়ি চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কোনোদিন ভেবেছি? বলো, আমি তো জানি আমি জানি না, আমি জানি না তো নিজের দিকে তাকিয়ে বলেন না আপনার কবরে 5 জামানা 5 যাবে, কেউ জানে না, কিন্তু আপনি নিজে তো জানেন। হ্যাঁ না বলেন না? তা তুমি বলছেন জানে না কেউ? এই সত্যটা আপনাকে ধরিয়ে দেয় নাই, এই সত্য ধরিয়ে দিলে আর দ্বিতীয়বার দাওয়াত হবে না। আমি চ্যালেঞ্জ আপনাকে বলে গেলাম, আগামী দাওয়াত আমি আশা করে আসি না, খোদার কসম বলছি আপনি দাওয়াত কমিয়ে আশা কখনোই নেই। আমি জানি অ্যাক্টিভ হলি আমার হবে ইনশাআল্লাহ। এখন 2.5 বছর লোড আছে, 2.5 বছর। কদিন? 2025 সাল ফুলতে চলছে, 26 সালে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। কি বকে ঘুমাতে একবার দাওয়াত করে মনে করছে সব কিনে ফেলেছি। শোনেন আমার কথা, শোনাচ্ছিলাম সব কিছুর মালিককে। জোরে বলে আল্লাহ। আল্লাহ কিরকম জানে না? আল্লাহ কিরকম জানেন? সারা জীবন জলসা শুধু শুধু বুড়ো হয়ে গেল, হাড় পেকে গেল। বলুন আল্লাহ কিরকম? অন্ধের কোরআন শরীফ পড়ো, ইয়াদুল্লাহি আলাল জামা, জামা তো আল্লাহর হাত আছে, নিরাকার হাত করতে গেল। ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার স্মরণ, আমি তোমার স্মরণ করবো। নিরাকারকে স্মরণ করবে? তুমি যদি আমাদেরকে 1 হাত আসো, আমি তোমাদের 2 হাত যাবো। তুমি হেঁটে হেঁটে আমি ছুটে যাবো, নাই? তো পানি তো ছুটবে কি করে? মাতালে বলে আর পাগলে হ্যাঁ বলে, বোকা কথা। এই বাবাজি, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? যদি না, এরপরে যে আজমিরে যাবে ওর মুসলমানের বাচ্চা, আর না বলে আপনি তো জানেন বাজার পেতে বাচ্চা আল্লাহ দিতে পারে, এরপরে ছেলের জন্য যে কবরস্থানে যায় ও মুসলমান। আপনি তো জানেন অন্ধের চোখে জ্যোতি আল্লাহ দিতে পারে, আর কেউ পারে না। এরপরে কোন কবর যদি আপনি মানতে চান, তুমি আল্লাহকে বিশ্বাস করো? একদিন জলসা দিয়ে মনে মনে করে আমরা ফেরেশতা হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে, শোনের বসে বসে ঠান্ডা মাথায় তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিউল মুজরিবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হবে, বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকল আল্লাহুম্মা আমিন। ভাই, বয়ান শুরু করার আগে সত্য কথা বলার পারমিশন পাবো? হ্যাঁ না? যদি সেটা আমার উপর দিয়ে যায় অসুবিধা নেই তো? কোরআন হাদিস বলার পারমিশন পাবো তো? কি চাচা, পাবো? হ্যাঁ পাবো। যদি বুকের উপর দিয়ে যায়, যাক যাক, তাহলে শোনেন, সত্য কথা বলবেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার কলিমাতে হাত তোলেন, আজ সিলসিলা রিওয়াজ করবেন ইনশাআল্লাহ। তোলে হাত তোলেন না। মান যে মানুষটা সিপিএম করে তাদের ঘরে কংগ্রেসের ফ্ল্যাগ জ্বলে? যদি বলেন, যদি কংগ্রেসের ফ্ল্যাগ জ্বলে ও সিপিএম এর লোক? যে মানুষটা কংগ্রেস করে তার ঘরে বিজেপি ফ্ল্যাগ জ্বলে? যদি ফ্ল্যাগ জ্বলে তাহলে ওটা কংগ্রেসের লোক? জোরে বলুন। যদি কোন কংগ্রেসের লোক বন্দে মাতরম না বলে, ইনকিলাব জিন্দাবাদ বলে, তো তাহলে ওই লোকটা কি সত্যিকারের কংগ্রেসের লোক না সিপিএম এর? জোরে বলেন। আপনার স্লোগান যার, আপনি তার, ফ্ল্যাগ যার, আপনি। জোরে বলেন। তাহলে এবার আপনাকে বলি, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে বাৎসরিক জলসা হয়? জোরে বলেন। হয়? হ্যাঁ না বলুন না। হয়। কদিন হয়?
জোরে বলেন 3 দিন হয়। জোরে বলেন কদিন হয়? 12টার পরে হয়, ফজর পর্যন্ত হয়। তো তোমাদের কি হচ্ছে? সালা সিলসিলায় হক মারাচ্ছে কেনটায়? চিতে 3টে সময় জলটা করতে ফুরফুরে হক করছো। দাদা হুজুর পীর কেবল আমাদের খোদার কসম বলছি হাক্কানি আল্লাহর ওলি ছিলেন, তার চপ্পলে তোলা যাচ্ছিল তুষার মাথায় তাই নাই। তিনি জানতেন ফজরের নামাজের দাম বেশি, তাই মুরিদানদের বলে গেছে জলসা 3 দিন শুনবি সেটাও ঠিক আছে, তবু ফজরের নামাজ কাজা করবি না। কিরা নামাজ পড়বে? ফুরফুরা হুজুরের দল দেখাচ্ছ না? আরে ফুরফুরার মাটিতে বড় হয়ে যাবি বগদর। কাকে ফুরফুরা শিখছিস তুই? বলেন ফুরফুরার দাদা হুজুরের ছেলে মেয়ে কটা? ছেলে কটা? আমি দেখিয়ে দিচ্ছি কটা। কোন ছেলেটা আলেম ছিলেন না? কোন ছেলেটা দাঁড়িয়ে সিগারেট খেতেন? কোন ছেলেটা দাঁড়িয়ে রাস্তায় পেচ্ছাপ করতে? একটা ছেলে নাম বলুন, নাম বলুন। তার যতগুলো ছেলে ছিল তারা হাক্কানি আলেম। হ্যাঁ না? তোর কত ছেলে আলেম? এখনো তোর মুখের উপরে মুতে দেয় সকালবেলা, তুই ফুরফুরা হক আমাকে দেখাচ্ছিস? পাগল কোথাকার। ফুরফুরা হক সিলসিলা হতে গেলে আপনার ছেলেকে প্রথম কোরআন শেখাতে হবে। আপনি 3 দিন জলসা শুনে খোদার কসম সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। আল্লাহর সাক্ষী দিয়ে বলছি, অত রাতে তাহাজ্জুদের সময় যখন আল্লাহ পাক শেষ আসমানে বসে আছে, বান্দার প্রত্যেকটা আমল দেখছে, আপনি বলুন যে 3 দিন জলসায় ফুরফুরার কোন হুজুরের বউকে দেখেছে? কোন হুজুরের বউকে দেখেছে? বলেন না কোন হুজুরের বউকে দেখেছে? তো তোমার বউকে রাস্তায় কেন দেখা গেল? কুত্তা কোথাকার। তোমার বাড়ির আইগুলো মেয়েগুলো রাস্তায় কেউ ঘুরছিল? ওই বাবাজিরা, লোককে শুধু খালি ঢপবাজি মারছ, নিজেকে চাপা দিচ্ছ। ফুরফুরার হুজুর তো হাক্কানি ওলি, হাক্কানি ওলি, হাক্কানি ওলি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বলতে পারবে আল্লাহ ওয়ালা ভাইরা, ফুরফুরার কোন মেয়েটা বলকা ছাড়া ফাঁকে বেরোয়? আর তোমারটা কদমা বার করে ফাঁকে বেরিয়েছে। আমার ফুরফুরার হক দেখাচ্ছে। সত্য কথা বলেন, জাতিকে এই মানুষগুলো বড় কষ্ট করে বসাচ্ছে, মৃত্যুর দরজাগুলো বসে আছে, কোন সত্য করে শুনে যাক। আজ থেকে নিয়ত করেন ফুরফুরা শরীফের দলে হব। বলুন, আমিও বলছি, বলুন, বলেন ফুরফুরা দলে হব, বলেন। আর 12টার আগে জলসা শেষ করবো। মনে করে বলি না, মনে করে কিছু বোঝে না। জাতিকে সত্যটা বলুন। আপনি শুনতে চাচ্ছেন পরে ঘটনা কি শুনে নিন। ফেরিওয়ালাদের কাছে মাল খাবেন না। আপনাদের দোকানে সবজি দোকান আছে? আচ্ছা আছে, আলু পটল মূলো সব বেচে। আর মাঝে মাঝে পাড়ায় ফেরিওয়ালা আসে। হ্যাঁ আছে, আসলে বলেন না। দোকানদার চিল্লায় না, কি বলে? ভাই মাল পছন্দ হয় নিন, যেটা পছন্দ নিন, এটার এই দাম, এটার এই দাম, এটার এই দাম, বলে না, বলে না। আর ফেরিওয়ালা কি করে? মোড়ের মাথায় এসে কানে হাত দিয়ে, বাবারা মূলো, কলা, পটল। তো স্টেজে উঠে গেল, চিল্লায় না, জানবে সারা ফেরিওয়ালা মালা। ওর নাম জলসা বলে? ওকে ফেরিওয়ালা বলে, ফেরি মাদারু বলে, বুঝলেন? এবারে শোনেন কাকে বলে, ওই গল্পটাই বলে দিচ্ছি। ওই 3 গজের ফেকুচ্ছিল বলতে পারে না, আমি 3 মিনিটে বলে দিচ্ছি। মক্কার জমিনে যখন হাজারে আসসালাতে নামানোর সময় হলো, মক্কায় ইহুদি নাসারা যত রকমের জাত আছে, তারপরে মুসলমানদের যত দল আছে, মক্কায় সেই সময় যতগুলো গোষ্ঠী ছিল, প্রত্যেক গোষ্ঠী একটা করে নেতা ছিল। সবার ইচ্ছা ছিল ওটা আমি চালাবো। অশান্তি লেগেছে, আল্লাহ রাসূল গিয়ে বললেন, এটা অশান্তিটা শান্তি করার জন্য একটা কাজ করা যাক। বলে কি? কাল সকালে প্রথমে যে কাবায় আসবে সেই চাপাবে। কাল সকালে যে প্রথমে কাবায় আসবে সেই চাপাবে। এত শুয়ে গেছে সবাই মনে করছে আমি ভোরে যাবো, আমি ভোরে যাবো। কিন্তু ভোরে ওটা অভ্যাস তো 14 গোষ্ঠী থাকবে তো, ও তো মাল বেলা 8টার পরে উঠে পেচ্ছাপ করে। হ্যাঁ না বলে? আল্লাহ রাসূলের তো তাহাজ্জুদ পড়া অভ্যাস। উনি তাহাজ্জুদের নামাজের সময় চলে এসেছেন, নামাজ পড়ে বসে আছেন। যে ঘুরতে উঠেছে ছুটে আসছে, আমি প্রথম এসে দেখে আব্দুল্লাহ বেটা বসে আছে। আর ছুটে দেখো ওই 2 জন বসে আসছে। তাকত করে সব চলে এসেছে। বললে প্রথম কে এসেছে? তো দ্বিতীয় যে সে বলছে, ভাই প্রথম এসে দেখি মোহাম্মদ বসে আছে।
তাহলে ওই চাপাবে। আল্লাহ রাসূল দেখলেন সমতা বজায় রাখতে হবে, তাই বললেন শুনুন আপনাদের মন ভাঙার দরকার নেই, একটা চাদর বিছিয়ে দেন, একটা চাদর বিছিয়ে দেন। চাদর বিছালেন, আল্লাহ নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাজার আসওয়াদ তুলে চাদরে দিলেন। আর সবাইকে বললেন ভাই আপনারা চাইদিন ধরুন চাদরটা, সবাই মিলে ওটাকে নিয়ে চলুন। সব দলের নেতারা নিয়ে গেল, আল্লাহ নবী তুলে যেখানে বসানো সেখানে বসিয়ে দিল। সুবহানাল্লাহ হবে। মক্কার সব নেতা বলল আমি দিয়েছি, আর আল্লাহ জানলো আমি আমার নবীর হাত দিয়েই বসিয়ে। এই গল্পটা বলার জন্য কোকাতে হবে। ওই যে আবু জেহেল ঝগড়া করছিল, ও বাবা গো, আবু সুফিয়ান ঝগড়া করছিল, ও বাবা গো, ও তোমার ঝগড়া করছিল, ও বাবা গো, তো ব্যাবা করতে কে বলেছে? সোজা কথা বল না যে সবাই চাপাতে চাচ্ছিল, ঝগড়া হচ্ছিল, রাসূল এসে চাদরে তুলে দিল, ওরা নিয়ে গেলে রাসূল বসিয়ে দিল, ঝগড়া শেষ। ফেরিওয়ালা মাল কোথাকার। বাবাজি এজন্য শুনে রেখে দেখ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। দরুদ ও সালাম পড়ার অনুমতি কে দিয়েছে? জোরে বলেন, সত্য জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। সবাইকে না, শুধু আমাদের তিনজনকে? জোরে বলেন, জোরে বলেন। হকল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال الله عز وجل ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله أحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین بولے. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو کی قصہ مختصر.
اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا আমার পূর্বে যিনি কথা বলছিলেন অতীব ভদ্র মানুষ, বাংলায় যত ইমাম আছে হাতে গুনে 10টা হলেও তিনি একটা। যদি গোটা বাংলার ইমামের মতো গুনে 5টা বেরোয় তো তিনি একটা। যদিও ভদ্রলোককে আমি চিনি না, এর আগে দেখি নাই, পরিচয় নেই, তবে তার ভাষা, ভাবভঙ্গি, কথাবার্তা এটা দেখে আন্দাজ হলো বাংলার প্রতিটি মসজিদে এইরকম ইমাম থাকা দরকার। এইরকম ইমামকে যারা মর্যাদা দিতে পারে না তারা ইহকালেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। আল্লাহ আপনাকে আমাকে ইলমের কদর করার, ইলম ওলাদের কদর করার তৌফিক দান করুক। আমিন বলে, জোরে বলেন আমিন। আমি বলার পরে বলবেন, তার আগে বলবেন না, কি তাই তো? বলছে হ্যাঁ, ছি ছি ছি। আমি বলার পরে যদি আপনি বলেন তাহলে আপনার নাম কি? গরু। কি নাম বলেন? আর বলেন কি নাম বললাম? গরু। কেন বললেন? এর মাকুল জবাব দিয়ে নামবো, তার আগে নামবো না। কি বলে কথা বুঝতে পারেন না? আপনি যাদেরকে এর আগে বক্তা বলে দেখেছেন বা আলেম বলে ভেবেছেন, সবগুলো আলেম না, আর বক্তা না, ওগুলো হলো কি ধরে বলে, ওটা হচ্ছে বক্তার মতো বা আলেমের মতো। কিরকম? কুরবানির সময় এখানে গরু হাট আছে না চৌমাথায়, তো কুরবানির সময় একটা গরু কিনেছে 9.5 কুইন্টাল ওজন। কি হালকা না মোটা? মোটা। এই গরুটা তাড়াতাড়ি আসবে না ধীরে ধীরে? ধীরে ধীরে। কুরবানির গরু কিনে সবাই বাড়ি চলে এসেছে, গরু চলে এসেছে, ওদেরটা আর আসে নাই। আনতে 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 প্রায় মাগরিবের কাছাকাছি হয়ে গেছে। তো যখন মাগরিবের কাছাকাছি হয়ে গেছে, গ্রামে ঢুকছে, তো সবাই বলছে শালা হাতি কিনে নিয়ে যাচ্ছে বে। কি কিনে নিয়ে যাচ্ছে? জোরে বলে। সবাই বলছে রে হাতি নিয়ে যাচ্ছে রে। কি নিয়ে যাচ্ছে? আচ্ছা বলে ওটা হাতি না গরু? আচ্ছা হাতি বলছে কেন? মানে গরুটা হাতির মতো, আসলে হাতি। জোরে বলে। তো এর আগে ইমাম দেখেন নাই, ইমামের মতো দেখেছেন, ওটা ইমাম না। বক্তার মতো দেখেছেন, বক্তা না। এই জন্য আমি গরু বলেছি, আপনি বিশ্বাস করতে পারলেন না। কথা বোঝেন না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যখন কোনো বাচ্চা ছেলে বুঝতে পারে না আর মাস্টার যখন বুঝাতে পারে না, তখন রেগে কি বলে?
এত এমন জানোয়ারের পাল্লায় পড়েছি, কোনো মতে জানোয়ারটা বোঝে না। আচ্ছা ওটা কি জানোয়ার? ও যাকে বোঝাচ্ছে জানোয়ার, বাবা জানোয়ার না, কিন্তু জানোয়ারের স্বভাব হচ্ছে বোঝে না, বুঝানো যায় না। এও বোঝে না, একে বুঝানো যায় না, তাই স্বভাবের কারণে ওকে জানোয়ার বলেছে, তাহলে আসলে জানোয়ার না। কথা বুঝেছেন? কথা বলেন, বুঝতে পারছেন তো? এবার ব্যাকেটটা নেন। একজন চাষি দুটো হালের গরু সুন্দর কিনেছে, এই আশা করে যে সিজনে সে চাষ করবে। সারা বছর তাকে খোল ভুসি ভালো ভালো খাবার খড় কেটে খাওয়াচ্ছে, বেশ খেয়ে দিয়ে গোলগাল শরীর। এখন চাষের সময় মাঠে নিয়ে নাঙল জুড়ে দিয়েছে, কাঁধে জোয়ান বলে না, কি বলে জোল, তো জোল চাপিয়ে দিয়ে নাঙল জুড়ে দিয়েছে। আচ্ছা বলেন, এর পরে গরু নিজে থেকে চলবে না হেলোকে চালাতে হবে? যদি বলে চালাতে হবে। আচ্ছা গরুটাকে কিনেছে কেন? হাল চষার জন্য। খাওয়াচ্ছে কেন? হাল চষার জন্য। এর পরে ওকে চালাতে হবে কেন? বল, গরু তাই। কথা বলছেন না? তো জলচা হয়েছে কেন? জলচায় এসেছেন কেন? সারা জীবন জলচা শুনছেন কেন? যেখান থেকে কিছু শিখবো, কিছু নেবো, কিছু বুঝবো, আল্লাহর শুকর আদায় করো। হ্যাঁ না না? এখনো যদি আপনাকে সুবহানাল্লাহ আমাকে বলে বলাতে হয়, তাহলে তো হালের গরুর থেকে আপনি খারাপ নয়। ভাববেন বসে বসে। এখনো যদি আপনাকে আমাকে বলতে হয় জরুর আলহামদুলিল্লাহ, আচ্ছা পাগলা তো। এখনো যদি আপনাকে আলহামদুলিল্লাহ আমি বলিয়ে বলাতে হয়, তাহলে তো আপনাকে ওই ওই দলে ফেলতে হয়। আল্লাহু আকবার। কিছু মনে করবেন না, যেহেতু আমার পূর্বজনের কথা বলছে না, সত্যি আমার ভালো লাগছিল, আপনাদের লাগছিল কেন জানি না। আমি নিজেই বলেছিলাম ইনি কে, তো বললেন ইমাম সাহেব। সত্যি লোকটি ভালো এবং কথাগুলো সত্যি দামি কথা, এবং এটাই কথা বলার নিয়ম। এখন তো আপনাদের দেশে আমাদের দেশে কম, খুব একটা নেই, কিন্তু আপনাদের দেশে বেশি। যদি বসে শুরু করে একটা গজল পড়ে আর কানে হাত দিয়ে যদি শুরু করে, বাবাজিরাম জীবন ভরে তোমাদের কাছে জলসা করেছি বাবা, আজও দুটো কথা বলবো, বড় মজার কথা বলবো গো বাবা। ফিলিস্তিনের জামানাতে ওই ইহুদিদের সঙ্গে হামাসাদের সঙ্গে কি যুদ্ধ চলেছে বাবা। কচি কচি বাচ্চাগুলো কলার বাগানের মতো কেটে দিল, মা বোনদেরকে ধ্বংস করে দিল বাবা। মুসলমান জাতির উপরে অত্যাচার চলেছে বাবা। মনে করছে বড় ভালো বক্তা, ফেরিওয়ালা মাল, ফেরিওয়ালা। কি বললাম বলে? ফেরিওয়ালা মাল। আর আগে যিনি বলছিলেন ইনি হলেন দোকানদার, আড়তের মালিক। ধীর মেজাজে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে শোনাচ্ছিলেন, কিন্তু ভালো লাগবে না, আপনার তো ফেরিওয়ালার কাছে মাল নেওয়া বস। কথা বোঝেন নাই? হ্যাঁ, সেজন্য কিছু মনে করবেন না, আমি মানুষ ভালো না। উনি হয়তো কথাটা বলতে পারছিলেন না ইমাম বলে, আমার অসুবিধা নেই, আমি চালিয়ে দেবো। কথা বুঝে এসছে বাবাজি? এজন্য সুবহানাল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, আলহামদুলিল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, দরুদ শরীফ মুহাব্বতে নিজে থেকে পড়বেন। বক্তা গোঁজা মেরে জয় বলুন দরুদ শরীফ আল্লাহ তাই শুরু করলে, তোমাকে এখনো দরুদ শরীফ পড়তে পড়তে বলতে হবে? যদি বলে বলতে হবে না, আপনাকে বুঝে পড়তে হবে। না বুঝে কিছু করবেন না, অবুঝের মতো না বুঝে কিছু বলবেন না, তাতে চুপ করে থাকবেন, সেটা অনেক ভালো।
আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আগের বক্তা বলছিলেন কথা, খুব মজার কথা। উলফত মে বরাবর হ্যায় वफा हो कि जफा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में कि अगर दिल में শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, মেজাজ যদি চাঙ্গা থাকে, তো শাক সিদ্ধ খেলেও কাজে লাগে, লাগে না বাবু? লাগে। আর পেট যদি খারাপ থাকে আর মনে যদি মিল না থাকে, গাওয়া ঘিয়ের পরোটা খেলে শুধু খালি হাগে, শুধু হাগে, কাজে লাগে না, হাগে। কথা বলা। উলফত মে বরাবর হ্যায় ওফা হো কি জফা হো। আল্লাহু আকবার। লেখকের কলমের কালি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন নেকির পাল্লাতে ওজন করে দেন, আমিন বলেন। बाबा जी, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ আপনাকে আমাকে ভেবে বুঝে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। বলেন, আমি যে কথাগুলো বলবো একটা বেশ সুন্দর ইউসুফ জুলাইখার গল্প বলবো না কোরআন হাদিস বলবো? জোরে বলেন। যদি বিপক্ষে যায়, চুপ করে কেন? কই বললেন না তো যা হয় হবে? তার মানে আমার বিপক্ষে আপনি বলবেন না, যা বলবেন বলবেন, আমার বিপক্ষে আপনি বলবেন কি? কোরআন হাদিস আমার কথা না আল্লামা রুহুল আমিন সাহেবের কথা? কার কথা? আল্লাহর কথা। আমার পক্ষে গেলেও বলতে হবে, না পক্ষে গেলেও কই বলতে পারলাম কই? যে হুজুর যার পক্ষে যাবে আর না যাবে বলতে আপনাকে হবে, তাহলে আমার বুকটা ভর যেত না, এরা কোরআন শোনার ইচ্ছা রাখে। কি জি জোরে বলেন। এরপরে আমি কোরআন বলবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো? জোরে বলেন। কোরআন শুনলে লাভ হবে না হবে না? কিচ্ছু হবে না। কেন বলেন তো? কোরআন শোনার জন্য একটা শর্ত আছে। যদি বলতে পারেন শর্তটা কি, তাহলে বুঝবো কোরআন শুনলে লাভ হবে। বাবাজি বলেন বলেন। আবু জেহেল কিন্তু কোরআন শুনতো না? হ্যাঁ, শুনতো না? ওতবা সাহেবা কোরআন শুনতো না? আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে বসে তেলাওয়াত করতেন, আর আবু জেহেল জানলার কাছে গিয়ে কান পেতে জান ভরে শুনতেন, রাত ভোর জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আপনি তো মশাই বসে বসে শোনেন না, জুমার নামাজের সময় বয়ান চলছে আর উনি সামনে বসে বসে এরকম করছে, চাচা বলছে না বাবা জেগে আছে বাবা, তুমি বলো। তারপরে খানিক বাদে দেখে রসগোল্লা রসের মতো সুতো টটর টটর করে পড়ছে। বলছে ও চাচা ঘুমুচ্ছ? আল্লাহর খিদে ঘুমোই নাই। বলি এগুলো কি? বলছে আরামটা কখন পড়লো বলতো? তার মানে মালের হুঁশ নেই, লাল পড়ে। বলছে ঘুমোই নাই। কি জি বুঝতে পারেন নাই? এ ঘরে মসজিদে বসে ঘুমোচ্ছে, শুনে না। আর আবু জেহেল বিছানা থেকে উঠে এসে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। ওতবা সাহেবা শুনছে, সকালবেলা যাবার সময় ঘুমের ঘুরে ধাক্কা মেরে, কে রে? বলছে জি আমি। তুই কি করছিলিস? বলছি কোরআন শরীফ শুনছিল। আপনি কি করছেন? শুনছিল। তবা কর, তবা কর, অবলের কসম খা, আর জীবনে শুনবো না। ঠিক আছে শুনবো না। পরের দিন শুয়ে শুয়ে চিন্তা করছে, বাদশাহ যখন তওবা করেছে যাবে না, চ আমরা যাই। আর বাদশাহ চিন্তা করছে আমার সামনে যখন কথা দিয়েছে আর আসবে না, আমি যাই। গিয়ে দেখে তিনজন এক জায়গায়। বলে কি রে তোরা এসেছিস? বলে যে আপনি এসেছেন? বলছে বিশ্বাস কর বিছানায় শুয়েছিল, কিন্তু বিছানায় আর শুতে পারলাম না। কোরআনের মোহাব্বত এমন টেনেছে যে বিবির কোল থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়াতে বাধ্য হয়ে গেছে। কালকে সুবহানাল্লাহ বলবেন, কালকে, এখন থাক, কাল সকালবেলা বলবেন। কি
আপনারা সুবহানাল্লাহ বলে আমি খুশিতে লাফাবো না, আর না বললে আমি ভাঙবো না। আমি তো জিম্মেদারি শোধ করতে এসেছি, নেবেন নেবেন, না দেবেন না দেবেন। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, সরকারি ঘোষক যখন ঘোষণা করে তখন ও দেখে কে শুনছে কে শুনছে না, দেখে। ওর দরকার আমার বলার দরকার, বলেছি শুনবি শুনবি, না শুনবি না শুনবি, যখন ওখানে যাবি তখন মাল খাবি, বুঝতে পারবি। তো আমি ওরা বলে করি ঘোষক করতে এসেছি, নেবে নেবে, না নেবে না নেবে। যখন কবরের সবে রামধলাই হবে তখন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম নাদির قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। 29 পারায় সূরা মুলকের শুরুতেই 9, 10, 11, 12 পরপর আয়াতে সাজানো আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমার এই কথাগুলো এলান করার, ঘোষণা করার কোনো ঘোষক যায় নাই, কোনো ঘোষক যায় নাই, গিয়ে ঘোষণা করে নাই, তোমাদের শোনায় নাই। তো সেদিন বলবে এসেছিল রব্বানা, কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, মৌলবীর কথাই শুনতে হবে। আমরা তো লেখাপড়া শিখেছি, বিএ পাস করেছি, এমএ করেছি, এমকম করেছি, এমটেক করেছি, বিটেক করেছি, ইডিয়েট টেক, এই না ইডিয়েট নাই, কি বলে, বিএড টেক করেছি। মৌলবীদের কথা শুনতে হবে? আমরা তো কিছু বুঝি। বলে এখন কি বুঝছিস? এখন বুঝছি যদি মৌলবীদের কথা শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে যদি বলে হতো না। কারণ ইমাল তো আর স্কুল কলেজে পাওয়া যেত না, এই জন্য ওদের কথা শুনলে বেঁচে যেতাম। কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? ওটা কারোর বাপদাদার পুঁথি না, ওটা কোথায় আছে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ওদের কথাগুলো শুনতাম আর একটু ভাবতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে জোরে বলে হতো না। তো তখন ফেরেশতারা বলছে কিছু একটা রাস্তা বার কর, ভেতরে গেলে তো চামড়া ছিঁড়ে দেবে মেরে, এখান থেকে কিছু কায়দা কর। এর উত্তরটা সূরা মুরসালাতে দিয়েছে আল্লাহ পাক। কি জি? হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। আজ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দিন, কোন রকমের ঝামেলা হবে না। তবে আল্লাহ পাকের ফেরেশতা বলে যদি পারিস কোনো চালাকি করে বাঁচতে চালিয়ে দেয়। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি পারো কোনো চালবাজি করে বাঁচতে তো করে নাও। জামা'নাকুম আল আউয়ালিন, শুনে রাখো তোমাকে তুলেছি, তোমার বাবাকেও তুলেছি, আদম থেকে তুমি আর তুমি থেকে কিয়ামত সবাইকে তুলেছি। সবার সামনে যদি পারো একটা চালাকি করে নিজেকে বাঁচিয়ে নাও। দুনিয়াতে খুব চালাকি করে বাঁচিয়ে নিয়েছো তো, হ্যাঁ না বলে? ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তর্জমা দেখবেন আপনার লোম ঠাড়ো হয়ে যাবে। শব্দ কি লিখেছে? বহু রকম ছল চাতুরি করেছিলে দুনিয়াতে, একটু পারলে এখানে চাতুরি করে দেখাও। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, এই মৃত্যুকে জাত, আজকে তোর জন্য ওয়াইল ঠিক করে রেখেছি। ওয়াইল, ওয়াইল শব্দ মানে পায়খানা, পাইল কি রে, যেখানে যাবার পরে এমন মার হবে যে কোথা থেকে পায়খানা বেরোচ্ছে বুঝতে পারবে না, হাত দিয়ে দেখবে চারদিক থেকে বেরোচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুদী মানুষ, এর নাম ওয়াইল। সেদিন কি মনে হতো? মৌলবীরা গল্প শোনাচ্ছে
আর তুমি বেশি বুঝতে বলা হয়ে গেছিলে। চলো চলো লাইনে চলো, আমি এবারে ব্যবস্থার কারখানা খুলছি। পাড়াটার কি নাম? এই পাড়াটার কি নাম? এই গ্রামটার কি নাম বলো না? কয়েলবাড়ি। বলো এবার ভালো করে। আমার কয়েলবাড়ির বাবাজিরা আজকের কয়েলটাকে ভালো করে মেঁধে নেন, ঠুকলি ফাইলিং হয়, হালকা বাঁধবেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা তো সেদিন বলবে কিছু একটা কর, তো তখন এই বেশি চালাক লোকেরা কি বলে জানেন? একবার তওবা করে নেবো, আল্লাহ তওবা করে সব মাফ করে দেবে। কি বলে না মাঝে মাঝে, আরে ও যা করছি করছি, বুড়ো বয়সে একবার ঝেড়ে তওবা করবো, খোদা বলছে ঝেড়ে কোমর চেপে লাত মারবো, সোজা জাহান্নামে ফেলবো। এই শব্দ শোনে না কেউ না? বলো এ বাবাজি, তুমি তওবা করবে আর তওবা সহ তোমাকে জাহান্নামে দেবে। বলে হুজুর কোরআনে আছে? আছে, নাম্বার তুলুন দেখে নিন। কোরআন শুনিয়ে দিয়েছি, ফাতারাফু বিযামবিহিম ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। শোনা এটা আল্লাহর নবীর সুন্নাত। আপনার কোনটা পছন্দ? যদি আবু জেহেল পছন্দ হয় দাঁড়িয়ে থাকে, আর তা না হলে অনুরোধ করব উম্মতে মুহাম্মাদি হলে বসে যাবেন। যদি বলেন আবু জেহেলের সুন্নত কোথায়, তো আপনাকে দলিল সহ শোনাচ্ছি কোথায় আছে। আর বিশেষ করে সাথীদের বলবো, ওই রাস্তার উপরে হটিটি পাখির মতো ঠ্যাং তুলে বসতে হবে না, ভিতরে জায়গা আছে, ভিতরে আসুন, ভিতরে এসে জমে বসুন। আপনি যত আগিয়ে আসবেন তত আপনার মর্যাদা বাড়বে, আপনি যত পিছনে থাকবেন ইজ্জত তত কমবে। ইজ্জত যদি বাড়াতে চান তাহলে মেহেরবানি আগিয়ে আসেন। বাকি কমিটির লোকেদের কাছে বলবো, আপনাদের কাজ কাম হয়ে গেছে, এতক্ষণ শুনতে পান নাই, এখন তো কমপক্ষে এসে জলসা শুনুন। ওখানে চেয়ার পেতে বসে থেকে খামখা নিজের মানুষজন নষ্ট করবেন না। জলসার কমিটির লোক যদি প্যান্ডেলের মধ্যে বিড়ি খায় তাহলে আর কেউ দেখবে জলসা? কি বুঝলেন? তো বেকার মাদ্রাসার সামনে প্যান্ডেল করে আর নিজেদের বসে থেকে মানুষজন খাওয়াবেন না, ওখান থেকে উঠে এখানে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সকলে বলি আমিন। মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে,
শুধু মানে শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানির বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছি ধোঁকা মা জন ডেকে বলে এসেছিস খোকা দরজাটা খুলতেই খেয়েছি ধোঁকা মা জন ডেকে বলে এসেছিস খোকা বুকের ভিতর কেমন আগুন জ্বলে পানি আসে চোখ দিয়ে গড়িয়ে শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানির বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে জানি সে স্মৃতি কভু ফিরিবে না আর তবু কেন কাঁদে মন জানি না বাড়িবার জানি সে স্মৃতি কভু ফিরিবে না আর তবু কেন কাঁদে মন বুঝি না বাড়িবার দেয়ালিতে পিকচারে বাঁধানো ছবি তাকিয়ে আছে যেন আমাকে শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানির বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে আদরে মাখানো সেই আব্বা ডাকা আজ হলো জীবনেতে সবই ফাঁকা আদরেতে জীবনে সেই আব্বা ডাকা আজ হলো জীবনেতে সবই ফাঁকা ঘুমের ঘরে দেখি বিছানাতে আছে নাকি ঘুমের ঘরে দেখি বিছানাতে আছে নাকি মা বলে দেখি শুধু তাকিয়ে শুধু মানে শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানির বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে শুধু মানে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। বাস বাস বাস, আপনি এখানে বসেন আর আমাকে দেন, ওটা রাখি, আপনি এখানে বসেন। قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال أيضا: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. কথা বললে এখান থেকে সরে যাও। আমার ড্রাইভারকে খানা খাই দাও, রাত্রি 2 বেজে গেছে, খানা খাবো, খিদে লেগেছে, আমাকে পরে খাওয়াবে, খাওয়া যাও যাও যাও, আগে ড্রাইভারকে খানা খাই দাও, অনেক রাত হয়ে গেছে, যাও খানা খাই দাও। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. শিখেছে বাবা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین بولے. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر
লা ইউমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুক্তাসার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিয়িল উম্মিয়িল হাশিমি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে পিছনে রেখে সঞ্চিত সম্পদ আর জন্ম দেওয়া সন্তান দুটোকেই চোখের আড়ালে রেখে শয়তানের পাছায় লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে এই জান্নাতের বাগানে একত্রিত হতে পেরেছি, কিছু বলার আর কিছু শোনার সুযোগ পেয়েছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলতে পারলো না? কি বলেন, বলতে পারলো? ভাই কথা বলেন। যা আওয়াজ এলো তাতে কি মনে হলো? সকলে আলহামদুলিল্লাহ বলতে পারলো না। যারা আলহামদুলিল্লাহ পড়লো না এরা হলো বুদ্ধিমান। সারা জীবন জলসা শুনেছেন, আজ একটু শুনে যান। যারা আলহামদুলিল্লাহ বললো না এরা হলো, জোরে বলেন, বুদ্ধিমান। এরা কি বলেন? বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন এনারা হলেন ভাগ্যবান। ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান। এবারে ঠিক করে নেন আপনি কার দলে। এতক্ষণ ঠিক বলেছে, আগে কি মৌলবীরা ভুল বলছিল? তো তোমাকে ঠিক বলতে কে বলেছে? আর কি বুঝলেন?